সো ঈদ প্রায় চলেই এসছে এবং ফাইনালি মানে 3টে সিনেমা যেগুলো বাংলাদেশ থেকে আসছে সেগুলোর প্রায় সব কন্টেন্ট মোটামুটি বেরিয়ে গেছে এবং অনেক কিছু বেরোয়ও নি। বাট যেহেতু সিনেমা প্রায় রিলিজের সময় চলে এসছে এবং অনেক সিনেমারই ট্রেলার রিলিজ করেনি, এখন পরপর সবকটা ট্রেলার বেরোবে। অ্যান্ড ফাইনালি কালকে মানে আগের দিন দাগির ট্রেলারটা ফাইনালি রিলিজ করে গেছে। তো কালকে অনেকটাই সন্ধ্যেবেলা বেরিয়ে গিয়েছিলো এবং আমি যেহেতু একটা ভিডিও বের করেছিলাম তো কালকে ওটাতে রিয়্যাক্ট করিনি। বাট আজকে সেটা রিয়াকশন হবে, লাইভ রিয়াকশন তোমাদের সঙ্গে দেখবো ট্রেলারটা কেমন কী হলো, একটু কথাবার্তা বলবো। সো স্ক্রিনশট একটা শহরের ছেলে, যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকো আগে পুরো ভিডিওটা দেখে নাও, যেটা আমি সব ভিডিওতেই বলি। তারপরে যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইবটা করে যাও। সো ভাই গরম হচ্ছে, ঠিক আছে, ফ্যান অফ করে, যাতে অডিও ক্লিয়ার আসে তাই জন্য ফ্যান অফ করে ভিডিও করছি। সো লেটস স্টার্ট দ্য রিয়াকশন, তোমাদের সঙ্গে দেখবো। দিস ভাঙাচোরা হেডফোন, নো প্রবলেম, তোমরা সাবস্ক্রাইব করলে নতুন ভালো হেডফোন আসবে। সো রেডি? ইন 3, 2, 1, দাগি ট্রেলার, রিয়েলি এক্সাইটেড, লেটস গো। অপরাধ বোধের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল। এখানে বলছে যে কি বলে, অপরাধ বোধের বোঝটা যেটা একটা পাথরের মতো মানে খুবই হেভি ফিল করে, সেটা একটা ডায়লগ থ্রু বলছে। এবং বলছে আমার একটাই মানে ইচ্ছা যে আমি যখন ফিরবো আর কি, জেল থেকেও ফিরছে, ওটা নিয়ে গল্পটা হতে চলেছে, যে সবাই যেন আমাকে মাফ করে দেয়, মানে ও যদি কোনো দোষ করে থাকে বা না করে থাকে সেইটার জন্য ও বলছে যেন সবাই আমাকে ক্ষমা করে দেয় এবং আমি মানে নর্মাল লাইফে লিড করতে পারি, সেটাই আর কি বোঝাচ্ছে। এখানে এটা কি জেলের মধ্যে মারছে? ওকে, লেটস গো। জি আব্বা, আমি পালে আসিনি, সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। ওকে, এবার এটা হয়তো বাইরের কেউ বলছে যে আইনের শাস্তি ভোগ করেছে মানে জেল ফেল খেটেছে, সব কিছু হয়েছে, বাট সমাজ, সোসাইটি, লোকজন তা কি তাকে মানবে সেই হিসাবটা এখনো বাকি আছে। তো সেটাই আর কি সিনেমা দেখা, মানে তার কাছের লোক কি তাকে অ্যাকসেপ্টেন্স দেবে। সো আচ্ছা, এটা এই ফ্রেমটা দেখা যাচ্ছে একটা মানে হিরোইন হয়েছে, তার কোনো আর কি মানে নাচের শো দেখছে আর কি, এটা হয়তো পাস্ট লাইফের আগের শট। আমি চাই না একজন কম বয়সী পরিচয়ে ওকে পরিচিত হোক, তার কাছেই দেখা করতে এসছে আর কি। ছুঁয়ে যা আদরের এই উপহার। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। ওকে 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 ওয়েট, এটা কি নতুন মানে আরেকজন কোনো ফিমেল অ্যাক্ট্রেস আছে মনে হচ্ছে? একজনকে তো দেখলাম যে আর কি ওকে এক্সপেক্টেন্স দিচ্ছে না, এটা হয়তো কোনো সেকেন্ড ফিমেল লিড যাকে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে হয়তো বন্ধুত্ব বা সম্পর্ক হতে পারে গাইস, লেটস সি। আচ্ছা, এটা কিন্তু কম বয়সের লুক আছে, যেটা ফ্রেমে চলছে, এটা অ্যাকচুয়ালি কম বয়সের লুকসটা আছে। এটা আর একজন অ্যাক্ট্রেস। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। ওকে ওয়েট, বলছে ও কেন মানে কিসের জন্য গেছে সেটা বলছে, একটা মার্ডার কেসের জন্য গেছে। আমরা দেখলাম যে একজন কাউকে একটা ছাদ থেকে ফেলে দিচ্ছে, এবার সেটা কি সত্যিকারের ও ফেলেছে কোনো কারণে নাকি কোনো কনস্পিরেসি না কি ব্যাপার, সেটা তো সিনেমাটা দেখলেই বোঝা যাবে, বাট ওইটাই হচ্ছে মেন রিজন, ঠিক আছে, যেটা আমাদের ট্রেলারে দেখানো হলো। লেটস সি। लेकिन हम नहीं भूले, এখন পলিটিক্স করি, খেলা হবে। ওকে ওয়েট, এটা কোনো পুরনো গ্যাং, মেবি হি ওয়াজ গ্যাংস্টার, এটা ওর পুরনো গ্যাং, যেটা আমরা অনেক সিনেমাতে দেখে থাকি যে এখনও ভালো মানুষ হয়ে ফিরে এসছে, বাট ওর পুরনো গ্যাং ওকে বলেনি, ওকে আবার কাজে আনতে চাইছে। এবং একটা বাচ্চা মেয়ের বাড়িতে দেখা গেল, হয়তো সে এখন যেহেতু ফিরে গেছে সে পুরনো ওয়ার্ল্ডে যেতে চায় না, বাট তাই জন্য একটা কোনো কাজ করছে আর কি কোথাও।
এবং খুব মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে যে ওর ফার্স্ট লাভ ইন্টারেস্ট ছিল তারই মেয়ের বাড়ি ওটা, এবং তার মেয়ের দেখাশোনার জন্য ওকে রাখা হয়েছে, এবং এই গ্যাংস্টাররা আর কি আসছে ওকে নিয়ে যাওয়ার জন্য বা ক্ষতি করার জন্য। সো হি উইল अगेन গেট ব্যাক টু হিজ ওল্ড ফর্ম, এরকম এটা কিছু হতে চলেছে মনে হচ্ছে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना, जान का बदला जान, एक इलाज भी तू। ওকে শিহাব শাহীন এই মেয়েটার কথাই বলছিলাম আর কি, বাচ্চা মেয়েটা। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। নাইস নাইস, ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাইনি বলে। মানে কোনো পাওয়ারফুল লোক বা কোনো মানে খুব ইগোয়েস্টিক লোক তারা মানে ক্ষমা চাইনি বলে তাদের কিন্তু মানে প্রবলেম হয়েছে, সেটাই বলতে চাইছে আর কি। ওকে, ডায়লগ ইজ মিনিং ভাই, হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। ওকে, সেই রাতের কোনো অর্থই নাই। ভাই লাস্টে ডায়লগ কিন্তু হেভি ছিল, কি বললাম, হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মানে নেই তুমি না থাকলে, এরকম একটা কিছু বললো ভাই। ড্যাম ভাই, লাস্টের ডায়লগটা বেশ ভালো ছিল। তো দেখো ট্রেলারটা দেখে তো যা বোঝা গেল, এবং টিজারটা দেখেও খুব কিছু কিছু প্রেডিকশন দিয়েছিলাম ওই টিজার রিয়াকশনে। তো মানে ও আর কি একটা কোনো কোনো ক্রাইমের জন্য বা কিছুর জন্য বা কোনো কনস্পিরেসির জন্য হয়তো চলে যাচ্ছে জেলে, এতদিন পর জেলে থাকার পর একরকম আগে লাইফ ছিল, যখনই ফিরছে ওকে সোসাইটি অ্যাকসেপ্ট করছে না, এবং ওর লাভ ইন্টারেস্ট ওকে অ্যাকসেপ্ট করছে না, হয়তো কোনো একটা ছোটোখাটো কাজ করছে, সেকেন্ড একজন ওর লাইফে আসছে, তারপরে হয়তো ওর যে পুরোনো গ্যাং ছিল যাদের সঙ্গে হয়তো মেনলি কাজ করতো তারা আবার ওকে ফিরতে চাইছে বা তার হয়তো কোনো ক্ষতি করতে চাইছে, তো সেটা নিয়ে আবার একটা ওর কোনো মানে ঝামেলা হতে চলেছে। সো এটাই আর কি বেসিক স্টোরি লাইন। ট্রেলারটা খুবই ইন্টেন্স লাগছে, এবং দেখো খুব অ্যাকশন প্যাকড কিন্তু সিনেমাটা হতে চলেছে, হবে না আর কি, মানে খুবই একটা ইন্টেন্স ড্রামা আর কি হতে চলেছে, এবং আফরান নিশোর পারফরমেন্স খুবই প্রমিসিং লাগছে, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দিস। চাই না আমাদের এখানে রিলিজ করবে কি না ইন্ডিয়াতে, মানে কলকাতায়, বাট যদি এখানে না করে কিছু করার নেই, বাট ওটিটিতে যখন আসবে তখন দেখবো। লুকস প্রমিসিং ভাই, এবারে দেখা যাক। আমি এমন বলতে পারবো না যে ট্রেলারটা দেখে আমি খুব মারাত্মক এমন কিছু দেখাচ্ছে যেটা আমি আগে কখনো দেখিনি, একটা চেনা ছকের গল্প, বাট দেখা যাক ওরা কতটা ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা যাক, সেটা তো সিনেমাটা দেখলেই বোঝা যাবে। তো ওয়ান্স মোর একবার ট্রেলারটা দেখা যাক তোমাদের সঙ্গে, এবারে কোনো মানে আটকাবো না, জাস্ট একবার ওয়ান ফ্লোতে দেখবো। সো লেটস গো ইন 3, 2, 1। ডায়লগটা রাজুদের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। আমার ছেলেটারই বাইরে ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল যে আব্বা আমি পালে আসিনি, সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। রিলিজটা কবে করছে ভাই? রিলিজ ডেটটা বলো। ঈদ উল ফিতর তো বুঝছি, বাট কবে? সানডে, মানডে, টিউসডে কবে রিলিজ করছে? এটা কোন গান ভাই এই গানটা? জেল থেকে আমি অনেক আসেনি বেরিয়েছিলাম যে। কমেন্টে জানিয়ে এটা কোন গানটা ভাই, বা লিঙ্ক পাঠিয়ে হতো কোন গান বুঝতে পারছি না। কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। এটা কোনো স্টোরে কাজ করছে। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। It's become a universal dialogue. गद्दारी अमित जिंदगी को माफ करे ना, जान का बदला जान,
একলা একলা আসবি তু। মেবি ওরই মেয়ে ভাই, ওটা হতেই পারে। God knows. ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। অ্যাকশন কিন্তু আছে ভাই, একদমই অ্যাকশন আজ তা না। একটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। ওকে, ডায়লগটা খুব ভালো হয়েছে। যদি তুমি না আসো, সে রাতের কোনো অর্থ নেই। সেই রাতের কোনো অর্থই নাই। নাইস। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি, যতবার খুশি মারো তবু বারবার জাগি, তোমাদের চোখে। তো ভাই এটাই ছিল ট্রেলার রিয়াকশন। আমি বললাম আমার ট্রেলারটা কীরকম লেগেছে এবং হালকা ফুলকা ব্রেক ডাউন করার চেষ্টা করলাম। তোমাদের কি মনে হয় স্টোরি আর কীরকম কী হতে পারে, কী প্রেডিকশন, সেটা আমাকে জানিও। অ্যান্ড দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও ভাই। এবং আজকে সিএসকে ভার্সেস আরসিবির খেলা, রিয়েলি এক্সাইটেড। সো তোমরা জানাও যে দাগি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, কারা কারা হলে গিয়ে দেখবে, এবং আজকে চেন্নাই এবং আরসিবিতে কাকে সাপোর্ট করছো, কী মনে হয় ওটাও জানাও। ভিডিওটা একটু লেটে আসলো, কাল ট্রেলারটা বেরিয়েছে। And yeah, stay tuned for more trailer reactions, song reactions, সিনেমার হালকা ফুলকা রিভিউস এবং অন্য কোনো কন্টেন্ট, মজাদার কন্টেন্ট। সো ইয়া, স্ক্রিনস অফ একটা শহরের ছেলে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেছো। অ্যান্ড কত বলবো ভাই, আর এই যে দেখছো রেড বাটনটা, ওই রেড বাটনের জায়গায় একটা রূপালি একটা বাটন হয়, আমি ওটা দেখতে চাই খুব শীঘ্রই। সো ইয়া, বাই। এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তারা ভাই ঈদে খুব মস্তি করো। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ ইট, বাই।